আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে দূর দূরান্ত থেকে অত্যন্ত কর্মব্যস্ততার মাঝখানেও আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য মসজিদে এসে বসার তৌফিক করে দিলেন। এজন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি দরুদ ও সালাম আকায়েদে নামদার তাজেদারে মদিনা হযরত আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো ভয় করার মতো, আর একজন সত্যবাদী লোকের সাথী হয়ে যাও। ঠিক কিনা বলে? এখন সত্যবাদী বলতে বর্তমান জামানায় আমরা কাকে বুঝবো, কেমন করে বুঝবো যে এ লোকটা সত্যবাদী? বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন, তারপরে সাহাবায়ে কেরাম, আহলে বায়াত, এরা সত্যবাদী। ঠিক কিনা? তারপর থেকে উলামায়ে কেরামের মাধ্যমে, বিশেষ করে পীর মাশায়েখদের মাধ্যমে ইসলাম প্রচার শুরু হয়েছে। বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের জমিনে যারা ইসলাম নিয়ে এসেছেন তারা হলেন হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই, খান জাহান আলী রহমাতুল্লাহ আলাই, ইব্রাহিম বলকি মাহিশা রহমতুল্লাহ আলাই, কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাই। বলেন ঠিক কিনা? এদের মাধ্যমেই বাংলাদেশে ইসলাম প্রচার হয়েছে। আল্লাহর যে বাণী, রাসূলের যে সুন্নাহ, এগুলো কোনো আলেম ওলামা নিয়ে আসেন নাই, নিয়ে এসেছেন আল্লাহর ওলিগণ। ঠিক কিনা? তারাও আলেম ছিলেন। সম্মানিত হাজরিন, আমি বুঝাতে যাচ্ছি, যেই বাংলাদেশের সূচনা হলো, যেই বাংলাদেশের ইসলামের সূচনা হলো পীর মাশায়েখ থেকে, আর এখন সেই বাংলাদেশের দলের কোনো অভাব আছে? কোনো দলের অভাব নাই, বিভিন্ন দল। এখন সত্য দল কোনটা? ওইটাই সত্য দল যার কাছে মানুষ যায়। বলেন ঠিক কিনা? কাযযাবের কাছে মানুষ যায় না, বেসরা লোকের কাছে মানুষ যায় না, যায় তারই কাছে যার কথা মনে হলে, তাফসীরকারগণ লেখেন, যার কথা মনে হলে আল্লাহর স্মরণ হয়, আল্লাহর কথা মনে পড়ে, ওই ব্যক্তিটাই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বাংলাদেশে কোনটা সত্য এটা বলার অপেক্ষা রাখে না। পীর মাশায়েখই সত্য, এতে কোনো সন্দেহ নাই। এখন ইসলামের বুনিয়াদ হলো 5টা: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কোন সুন্নাত ওয়াল জামাতের দল যদি, কোন দরবার যদি এই 5টা কাজ না করে, এটা সুন্নাত ওয়াল জামাত নয়, এটা বাতিল, এটা বাতিল, এটা বাতিল। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য আমরা সুন্নাত ওয়াল জামাতের আকীদা সম্পূর্ণ লোক, ওলিয়া উলিয়াদের লোক। বাংলাদেশের বক্তার কোনো অভাব আছে? কুনু মা'আস সাদিকিন বলতে বোঝায় যাদের কাছে মানুষ
আল্লাহ আল্লাহ রসুলের পরিচয় পাওয়ার জন্য, ইবাদত বন্দেগীতে মনোযোগ আনার জন্য যাদের কাছে লোক যায় ইসলাম জানার জন্য, তারাই হলো সাদেকীন বা পীর মাশায়েখ। কি ঠিক কিনা? সম্মানিত হাজেরিন, বাংলাদেশের বক্তার কোনো অভাব নাই। কত ছাঁচের বক্তা আপনি নেবেন? আমাকে প্রশ্ন করা হয়, হুজুর কার বক্তব্য আমি শুনবো, কোন কোন বক্তার বক্তব্য শোনা যায় আছে? আমি বললাম তুমি সব বক্তার বক্তব্য শুনতে পারবে, কোনো সমস্যা নাই। তবে কিছু বক্তা আছে যাদের ওয়াজ শুনলে তুমি মদিনায় যেতে পারবে, আর কিছু বক্তা আছে যাদের ওয়াজ শুনলে তুমি আবু জাহেলের বাড়িতে যেতে পারবে। ঠিক কিনা? যে বক্তা, যে ওয়াইজিন বাংলাদেশের জমিনে যারা ওয়াজ করতেছেন, বিশেষ করে আমি নাম উল্লেখ করে বলি আপনাদেরকে, তারা হলো এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, পীর মুফতি গিয়াসউদ্দিন সাহেব, আলাউদ্দিন সাহেব, জহিরুল ইসলাম ফরিদি সাহেব, মুফতি শহীদুল্লাহ বাহাদুর, মুফতি গোলাম রব্বানী কাশিমি, সৈয়দ হাসান আল আজহারি, হাসানুর রহমান হোসাইন নকশবন্দি, হুজ্জাতুল্লাহ নকশবন্দি, এরকম তরিকতের উজ্জ্বল নক্ষত্র অনেক আছে বাংলাদেশে, যারা সত্যের প্রতীক হয়ে বাংলাদেশে ওয়াজ করতেছেন। বলেন ঠিক কিনা? এই সব বক্তার ওয়াজ যদি আপনি শুনেন, খোদার কসম করে বলি, আপনার টাকা নাই মদিনায় যাইতে, আপনার অর্থ নাই মদিনায় যাওয়ার জন্য, আপনি অসহায়, মদিনায় আপনি কেমনে যাবেন? এসব বক্তার ওয়াজ আপনারা শুনবেন। ওয়াজের মাধ্যমে এই বাংলাদেশের আকাশ বাতাস তরঙ্গ মুখরিত করে তোমাকে এমন এক ভাবের দেশে নিয়ে যাবে, তুমি স্বয়ং মনে করছো আমি মদিনাতুল মুনওয়ারা এসে গেছি। সুবহানাল্লাহ। কি ঠিক কিনা? আমরা মদিনাওয়ালার গোলাম। আমার শিক্ষাগত যোগ্যতা যদি আপনি জানতে চান, এতটুকু আমি বলবো, আমি মদিনাওয়ালার গোলাম। ঠিক কিনা? এরপরে আর কোনো ডিগ্রির আমার দরকার নাই। আল্লাহ রসুল যদি আমাকে গোলাম হিসেবে কবুল করে নেয়, এর চাইতে আর বড় কিছু টাইটেলের দরকার আছে? আপনারা সবাই মদিনাওয়ালার গোলাম হতে চান কি চান না? জোরে চিল্লায় বলেন, চান কি চান না? আর এক দল আছে যারা বক্তৃতা করেন, তাদের বক্তৃতা আপনাদেরকে কোথায় নিয়ে যাবে আপনারা চিন্তা করবেন, গভীরভাবে চিন্তা করবেন যে তাদের ওয়াজ শোনাটা কতটুকু যুক্তিসঙ্গত। যেহেতু আপনারা প্রেমিক, নবীর প্রেমিক, ওলিয়া আউলিয়াদের প্রেমিক, ওলিয়া আউলিয়াদের শান মানের জন্য আপনারা চেষ্টা করতেছেন। সম্মানিত হাজরিন, যারা ওলিয়া আউলিয়াদের বিরুদ্ধে বিরুদ্ধচারণ করে, এরা স্বয়ং আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে। ঠিক কিনা? আমি যাদের কথা বললাম, আপনার মদিনায় যাওয়ার মতো সম্বল নাই, অসহায় গরিব, আপনি এইসব বক্তার ওয়াজ শুনবেন, মনোযোগ দিয়ে অত্যন্ত আদব সহকারে ওয়াজটা শুনবেন। আপনি কখন যেন এই বাংলার আকাশ বাতাস তরঙ্গ মেখে আপনাকে মদিনাতুল মুনওয়ারায় নিয়ে গেছে, আপনি নিজেই জানবেন না। বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আর একদল বক্তা আছে নবীর দুশ্মন, নবীর শানে কথা বলতে গিয়ে কটূক্তি করে কথা বলে, আছে না নাই? নবীর দুশ্মনের অভাব বাংলাদেশে নাই। এই নবীর দুশ্মনদের ওয়াজ যদি আপনি শোনেন, এই নবীর দুশ্মনেরা আপনাকে নিয়ে যাবে, তারাও এক জায়গায় আপনাদেরকে নিয়ে যাবে। তারা আপনাদেরকে ফেলে যাবে না বাংলাদেশে, তারা আপনাকে এক জায়গায় নিয়ে যাবে। এই নবীর দুশ্মন যারা, এই দুশ্মনদের ওয়াজ কখনো শুনবেন না। কারা নবীর দুশ্মন? যারা নবীর সম্মানকে খাটো করার জন্য সর্বদাই উঠে পড়ে লাগে। ঠিক কিনা? তাদের নাম বলার আমার দরকার নাই, কারণ নবীর দুশ্মনের নাম
সহসা আমাদের আসার কথা নয়, ঠিক কিনা? তবে এদের বক্তব্যে এই বাংলাদেশের আকাশ বাতাস তরঙ্গ ভাসিয়ে এই নবীর দুশমনদের বক্তব্য আপনাকে নিয়ে যাবে আবু জাহেলের বাড়িতে, বলেন ঠিক কিনা? যেই আবু জাহেলের বাড়িতে এখন 2000-এরও বেশি পায়খানা করা হয়েছে, তৈরি করা হয়েছে, টয়লেট তৈরি করা হয়েছে। আপনাকে এই নবী বিদ্বেষী বক্তাদের ওয়াজ যদি আপনারা শুনেন, খোদার কসম আপনাকে আবু জাহেলের পায়খানা এবং টয়লেটে পৌঁছে দিবে, বলেন ঠিক কিনা? অতএব এদের কাছ থেকে সাবধান। এরা সুন্নত ওয়াল জামাতের লোক নয়, এরা ভণ্ড, এরা বাতিল, এরা বাতিল, এরা বাতিল। আর বাতিলদের সাথে আমাদের কোনো প্রকার আপোষ। সম্মানিত হাজরিন, কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হও। এটাই বোঝা যায় যে তোমরা ওলি আউলিয়াগণের সাথী হও। যেখানে সুন্নাত ওয়াল জামাতের শরীয়তের পাবন্দি, ওলি পাবেন, পীর মাশায়েখ পাবেন, আপনারা তাদের সাথী হয়ে যাবেন, কি ঠিক কিনা? তাহলেই আল্লাহর এই কোরআনের আয়াতের সাথে আপনার জিন্দেগিটা মিলে যাবে। সম্মানিত হাজরিন, কোনোভাবে বাতিলদের খপ্পরে পড়া যাবে না। বাতিলরা বিভিন্ন ভাষায়, বিভিন্ন সুরতে, বিভিন্ন সিরাতে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করতেছে, আমরা নাকি বাতিল, ঠিক কিনা বলেন? এই বাতিল আর হক, এটার মধ্যে বিরাট পার্থক্য। আমরা পর্যায়ক্রমে আমরা এটার জবাব দিতে থাকব। আমরা বাতিল নই, আমরা বাতিলপন্থী নই, আমরা হকপন্থী। আমাদের আকীদা সহি আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি যেসব আলেমের কথা বললাম, এই সব আলেমের কথা শুনলে অনেকের গাও চুলকানি শুরু হবে, ঠিক কিনা বলেন? আমাদের কোনো সমস্যা নাই, কারণ ওনারা হলেন সুন্নাত ওয়াল জামাতের আকীদা সম্পূর্ণ লোক। সম্মানিত হাজরিন, মনে হয় সম্ভবত আর কি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এমন একটা জামানা আসবে যেই জামানার লোকদের কথা হবে আম্বিয়াদের মতো কথা। তাদের কোরআন তেলাওয়াত এত সুন্দর হবে, তাদের কোরআন তেলাওয়াত শুনলে তুমি মনে হবে তোমারটাই কোরআন তেলাওয়াতে নয়, সম্পূর্ণটাই ভুল। তাদের লেবাস আবাস দেখলে মনে হবে যে তোমার লেবাস আবাস তাদের কাছে কিছুই নয়। তাদের জাহিরি সুরত দেখলে মনে হবে যে এটা একটা আল্লাহর 1 নম্বর খাঁটি বান্দা, কিন্তু তাদের মধ্যে ঈমান নাই। আল্লাহ রসুল বলেছেন, তোমরা যেখানেই এদেরকে পাবা তাদেরকে হত্যা করবা, কারণ তাদেরকে হত্যা করলে তোমরা সওয়াবের ভাগী হয়ে যাবে, কি ঠিক কিনা? এরকম কিছু বের হয়েছে, কি আছে না নাই? সম্মানিত হাজরিন, আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, অনুরোধ করতেছি, খবরদার যারা এখানে আসেন নিয়মিত আসতে থাকেন। বাতিলদের কথায় আমাদের কান দেওয়ার কোনো সুযোগ নাই। আমি মহান আল্লাহ রব্বুল আলামিন, যিনি স্রষ্টা, সৃষ্টিকর্তা, পৃথিবীর কুল মাখলুকাতের যিনি স্রষ্টা, সব কিছু জানেন, সব কিছু দেখেন, সব কিছু যার আয়ত্তে, তেনার নবী করিম জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আলামিন, রাহমাতাল লিল আলামিন। কতটা জগৎ জুড়ে রব্বুল আলামিন, যতটা জগৎ জুড়ে তিনি রব্বুল আলামিন, অতটা জগৎ জুড়ে আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন, অতটা জগৎ জুড়ে রাহমাতাল লিল আলামিন। এই নবীর শানে, এই নবীর বিরুদ্ধে যে দুশমনেরা কথা বলে, এদের সাথে আর যাই করা যাক, একসঙ্গে উঠবোস করা আমাদের সম্ভব না। আর একটা কথা মনে রাখবে, সেটা হলো কি, যারা আহলে বায়াতের দুশমন, বিশেষ করে যারা আহলে বায়াতের যারা দুশমন, হাদিসের মধ্যে এসেছে, এরা যদি নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, আর যদি আহলে বায়াতের উপর দুশমনী থাকে, এরা জাহান্নামী, 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 ঠিক কিনা? সম্মানিত হাজরিন,
আসুন আমরা আমাদের জীবনটাকে আল্লাহর হুকুম মোতাবেক রাহমাতাল লিল আলামিনের সুন্নাহ মোতাবেক জীবনটাকে গড়ি। আল্লাহ যেন আমাদের এই তৌফিক সবাইকে দান করেন, এ আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।